আজ 12 বছর পর রাজ আমাকে গোলাপ দিল। এটা কিন্তু সত্যি নয়। আজকে ছিল মা বাবার অ্যানিভার্সারি, আর ওরা কখনোই নিজে এরকমভাবে সেলিব্রেট কিছু করেনি। তাই আমরাই এই উদ্যোগটা নিলাম যে ওদের একটা সারপ্রাইজ দেওয়া হোক। আর আজকে বাইরে খাওয়া দাওয়া হবে, আর বাকিটা দেখতে থাকো। রাজ আর আমি ডিসাইড করলাম যে কি করা যায়। মা তো কেক খায় না, তাই ভাবলাম কেক নেবো না, কারণ সবাই খাবে, মা খাবে না, এটা দেখতে কেমন লাগে। তাই ভাবলাম কি যে মায়ের জন্য একটা স্পেশাল গোলাপ বানিয়ে নিয়ে যাওয়া যাক। এখানে বহু রকমের গোলাপ ছিল। আমার মনে হলো কি মেয়েরা পিঙ্ক কালারটা বেশি পছন্দ করে, তাই আমি পিঙ্ক কালারটাই সিলেক্ট করলাম আর বানিয়ে নিলাম। কাকু সুন্দর করে রেডি করে দিল। এরপর হচ্ছে আমাদের যাওয়ার পালা। আমাদের গাড়ি বলা ছিল 7:30টায়, তো গাড়িতে দাদা বৌদি আর মা বাবা গিয়েছিল, আমরা বাইকে গিয়েছিলাম। আর এই সারপ্রাইজ ফুলটা আমরা গাড়ির ডিকিতে লুকিয়ে রেখেছিলাম। তো যাই হোক, আমরা 8টা নাগাদ পৌঁছে যাই। আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর নয়, 10-15 মিনিট মতন লাগে। তো গিয়েই একটা চকচকের টেবিল দেখে আমরা বসে পড়লাম সুন্দর করে। কারণ হচ্ছে আমরা বাইরে বসেছিলাম, ভিতরে বসিনি, কারণ এখন গরম পড়ে গেছে, বাইরের ডেকোরেশনটাও সুন্দর খোলামেলা, তাই জন্য বাইরে বসি। তারপরে চাটা অর্ডার করি, সেটা বসে খাওয়া দাওয়া হয়, গল্প সল্প হয়, ছবি টবি তোলা হয়, যেটা হয় আর কি। আমার চোখ আবার চারদিকে ছোটে। বাইরের দিকে আসতেই দেখছি এটা আবার গায়ে সেন্ট লাগাচ্ছে। আমাকে দেখি বলছে সেন্ট লাগাও, সেন্ট লাগাও। আমি বলছি না, এবার কেন লাগাচ্ছে সেটা এবার তোমরা বুঝে দাও, আমি আর অত গভীরে যাচ্ছি না। যাই হোক, আমি এসেছিলাম ওই ফুলটা নিতে, কারণ ডিনারটা আসতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। তাই ভাবলাম কি যে এই সময় পর্বটা সেরে নেওয়া যাক। রাজের হাতে ফুলটা দিয়ে দিয়েছি, ও নিয়ে আসছে। আর ওই দেখো সব বসে জমিয়ে গল্প করছে। মায়ের সামনে যেতেই মা ঠিক ধরে ফেলেছে, বলছে এরা কিছু তো একটা প্ল্যান করেছে, কিছু একটা প্ল্যান করেছে। আচ্ছা, আমরা কিছুই প্ল্যান করিনি। তারপরে রাজ ফুলটা বাবাকে দিল, দিয়ে এবার বাবা তো সেই আসছে, বলছে কী করবো, আমি কী করবো মানে দাও। বাবা বলছে কি বলতে হয় জানি না, আমি কিছু বলতে হবে না, দিয়ে দাও। আর মা তো খুব লজ্জা পাচ্ছিল, স্বাভাবিক। তো এই জিনিসটা প্রথমবার মানে ফেস করছে। তো কিন্তু ভালো, মানে আমরা যা বলছি শুনছে, যে বলছি যে ফুলটা নাও, পাশাপাশি দাঁড়াও, ছবি তুলবো, এরকম করো, ওরকম করো, যেমনটা বলছি মোটামুটি করছে আমাদের কথা শুনে শুনে। যাই হোক, হাসি মজা আনন্দ করে ফটো তোলা হলো, ভিডিও করা হলো, এগুলি তো থেকে যাবে স্মৃতির পাতায়। ওই করতে করতে ডিনারও রেডি চলে এলো। তবে হ্যাঁ, আমরা এখানে কিন্তু মাঝে মাঝেই আসি খাওয়া দাওয়া করতে। আর এই যে কাকুকে দেখছো যে সার্ভ করছে, কাকুটাও খুব মজার, খুব ভালো। উনি কি বলছে একবার শোনো। কমপ্লেন করে দিল আমরা নাকি বিশ্ববিখ্যাত ঝাল খাই, আমাদের মতো ঝাল খেতে নাকি কাউকে দেখেনি। সেটা নয়, আমরা ঝাল খেতে ভালোবাসি, আর খেয়ে খেয়ে এমন হয়ে গেছে এখন ঝালটা বুঝতেই পারি না। যাই হোক, আমরা সবাই মিলে আনন্দ করে মজা করে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার শেষে সবাই শান্ত হয়ে গেছি, মানে বেশি খাওয়া হয়ে গেলে যা হয় আর কি। তো আমি বললাম কি যে একটু সবাই সবার মতো হাঁটাচলা করো, কারণ রাত্রিবেলা খাওয়ার পর হাঁটাচলা করাটা খুব ইম্পর্টেন্ট। আর এই যে দেখতে পাচ্ছ, আজকে কাউন্টারে চলে গেছে বন্ধুর সাথে গল্প করতে, মানে যে বিলটা নিচ্ছে সে হচ্ছে বন্ধু। আমরা বহু বছর ধরে এখানে আসি। গাড়িতে ওঠার আগে আমি মা বাবাকে জিজ্ঞাসা করলাম যে আজকে কেমন লাগলো বলো তোমাদের। আজকে হ্যাঁ, দারুণ দারুণ, হেভি সুন্দর। আজকে ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। বাবা মারা যে খুশি, ওদের যে একটু আনন্দ দিতে পেরেছি, এর থেকে বড় পাওনা আর কি হতে পারে। যাই হোক, আজকের দিনটা সত্যিই খুব সুন্দরভাবে কাটলো। আর 39 বছর পর আজকে এই প্রথম আমাদের সাথে বাবা মারা বেরোলো, বাইরে একটু খাওয়া দাওয়া করলো। ওদেরও খুব ভালো লেগেছে। আর এটাই কামনা করি যে এই দিনটা প্রত্যেক বছর আসুক, আর আমরা এরকমভাবেই সেলিব্রেট করি। ব্লগ আমি খুব একটা ভালো বানাতে পারি না, তবে এই জিনিসটা আজকে স্মৃতির খাতায় রেখে দেবো বলে ছোট ছোট ক্লিপসগুলো তুলে ধরলাম তোমাদের সামনে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।